নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। প্রত্যেকদিন দুপুরবেলা আমরা কথামৃত পাঠ করি। আজকে আমাদের ৮৩তম পর্ব। গতকাল পাঠে আমরা আলোচনা করছিলাম ষড়চক্র কাকে বলে, ষড়চক্র কি করে ভেদ করতে হয়। আমরা যখন কথামৃত পাঠ করি তখন আমাদের ধর্মের অনেক তত্ত্ব কথা চলে আসে। ঠাকুর সেই সব কথার ব্যাখ্যাও করেন, বিশ্লেষণও করেন। কোনো ক্ষেত্রে আমরা দেখেছি শ্রীমত আর ব্যাখ্যা করেছি বা বিশ্লেষণ করেছি। আবার অনেক সময় সেই তত্ত্ব কথা সেইটি উপস্থাপিত হয়, কিন্তু ঠাকুরও তার বিশ্লেষণ করেননি বা ব্যাখ্যা দেননি, আসলে সেই সময় প্রয়োজন হয়নি বলে দেননি, বা শ্রীমা পরবর্তীকালে করেননি। তখন সেই তত্ত্ব কথা এবং যখন কোনো চরিত্র আসে সেই চরিত্রের আমরা একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ দিই। আজকে যেমন পাঠ করতে করতে আমরা জেনে নেব যে রাজযোগ কাকে বলে। এই রাজযোগ শব্দটার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু রাজযোগের পদ্ধতি কি, রাজযোগ কেন প্রয়োজন, আমরা আমাদের আজকে পাঠে জেনে নিতে পারবো, বুঝে নিতে পারবো। আমরা তার একটি বিশ্লেষণ করব। এই যে একটি অধ্যায় শ্রীমা শুরু করেছিলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে, সেই অধ্যায়ের ১১ পরিচ্ছেদ আজ পাঠ করব, যার একটি শিরোনাম শ্রীমা করেছেন বেলঘরের ভক্তকে শিক্ষা, ব্যাকুল হয়ে আরজি করো, ঠিক ভক্তের লক্ষণ। এই তিনটি বিষয় আমরা আজকে জানতে পারবো। একটি হচ্ছে বেলঘরে ভক্তকে শিক্ষা, যেই শিক্ষা আসলে সেই ভক্তকে নয়, যে শিক্ষা আমাদেরও দিচ্ছেন ঠাকুর তার কথার মধ্যে দিয়ে, এবং বলছেন যে ব্যাকুল হয়ে আরজি করো, অর্থাৎ কি করে ব্যাকুল হয়ে আরজি করা যেতে পারে সেইটি যেমন জানবো, ঠিক তেমনি ঠিকঠাক ভক্তের লক্ষণ কি সেটিও জেনে নিতে পারবো। গতকাল আমরা দেখছিলাম বেলঘরের ভক্তের সঙ্গে ঠাকুর কথা বলছিলেন, গান শোনাচ্ছিলেন। সেই যে গতকাল যেখানে আমরা শেষ করেছিলাম, ঠিক তার পরবর্তী পর্যায় থেকে আমরা শুরু করছি, যেখানে বেলঘরের ভক্ত ঠাকুরকে বলছেন, আপনি আমাদের কৃপা করুন। শ্রী রামকৃষ্ণ সকলের ভেতরেই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আরজি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। তবে ব্যাকুল হয়ে আরজি, এখানে মধ্যবন্ধনীতে লিখেছেন পেয়ার, তবে ব্যাকুল হয়ে আরজি প্রেয়ার করতে হয়। এমনই আছে, 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ের উপর টান। অর্থাৎ ঈশ্বরের প্রতি টানটি কেমন হবে, সন্তানের উপর যেমন মায়ের টান থাকে, আবার সতী স্ত্রী যে তার যেমন স্বামীর প্রতি টান থাকে, আর যে বিষয়ী লোক তার যেমন বিষয়ের উপর টান থাকে, ঠিক তেমনই টান হতে হবে ঈশ্বরের প্রতি। তাহলেই আমরা আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে পারবো। ঠাকুর বলছেন এইটি হচ্ছে ব্যাকুলতার অন্যতম লক্ষণ এবং ভক্তের লক্ষণ। আরো বলছেন তিনি যে ঠিক ভক্তের লক্ষণ আছে। গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে, বেহুলার গানের কাছে সাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউটে নয়। আর একটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাচের উপর ছবি ওঠে।
যেমন ফটোগ্রাফ, ভক্তরূপকালী। আর একটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রীয় হয়, কামজয়ী, গোপীদের কাম ভাব হতো না। তা তোমরা সংসারে আছো তাহলেই ভাব, এতে সাধনের আরো সুবিধে, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা, যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হা করে ভয় দেখায়, তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মুখে মাঝে দিতে হয়, সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভোজনের সুবিধে। এইটি হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম বৈশিষ্ট্য। তিনি কিন্তু এই যে কথামৃত, এই যে কথাগুলি বলেছেন মূলত গৃহীদের জন্য, যে গৃহীরা এই কলিতে যখন তাদের অন্নগত প্রাণ, যখন তারা বিভ্রান্ত দিশাহীন, তখন কি করে তারা ধর্মের প্রতি থাকবে, তখন কি করে তারা আধ্যাত্মিকতার চর্চা করবে, কি করে নিজেকে শুদ্ধ রাখবে, তার দিশা দেখিয়েছেন তিনি। আর সেই জন্যই তিনি বলেন যে সংসার থেকেও কি করে ধর্মকে চর্চা করবে। সংসার ত্যাগটা যে কোনো কাজের কথা নয়, এটি কিন্তু তিনি বারবার বলছেন, এবং আজকেও সেই কথাই বলছেন যে আগে খাওয়া দাওয়ার জোগাড় করো পরিবারের, অর্থাৎ তার প্রতি দায়িত্ব পালন করো। যদি তার খাওয়া দাওয়ার বন্দোবস্তটা করে নেওয়া যায়, তাহলে দেখা যাবে একজন গৃহী সেও মানসিকভাবে শান্তিতে থাকবে, এবং মানসিক শান্তি এলেই সাধন ভোজনের পথ সুবিধা হবে, সুগম হবে। সে কথাই ঠাকুর বলছেন। তিনি আরো বলছেন যে যাদের ভোগ একটু বাকি আছে, তারা সংসারে থেকেই তাকে ডাকবে, সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। নিতাইয়ের ব্যবস্থা ছিল, মাগুর মাছের ঝোল, ঘোর যুবতীর কোল, বহল বল হরি বল। ঠিক ঠিক ত্যাগীর আলাদা কথা। এরপরে তিনি ত্যাগীদের কথা বলছেন যে ত্যাগীরা কেমন। তিনি বলছেন, মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না, চাতকের কাছে সব জল ধূর, কোনো জল খাবে না, কেবল সাতি নক্ষত্রের বৃষ্টির জন্য হা করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে, ঠিক ঠিক ত্যাগী, ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি, গৃহী ভক্ত যেন এই সব বাছি, সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে। তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ, সব লোক বাগান দেখে সন্তুষ্ট, বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন, জগতের সৌন্দর্যই দেখে, কর্তার খোঁজ করে না। এরপরেই তিনি হঠযোগ, রাজযোগ ও বেলঘরের ভক্ত, স্বরচক্র ভেদ ও সমাধি, এই একটি শিরোনাম করেছেন শ্রীমৎ, যেখানে আমরা এই বিষয়গুলি জানতে পারবো। গায়ককে দেখাইয়া, এই যে গায়ক, গতকাল পাঠ যারা শুনেছেন তাদের নিশ্চয়ই স্মরণে আছে, আর যারা শোনেননি, আমাদের প্লে লিস্টে আমরা এখনো পর্যন্ত যা পাঠ করেছি তা অন্তর্ভুক্ত করা আছে, সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন। সেই গতকাল যিনি সেই গায়ক, যিনি গেয়েছিলেন, যিনি বেলঘরের ভক্তর সঙ্গে এসেছিলেন, হ্যাঁ, অসাধারণ কয়েকটি গান নিয়ে গেয়েছিলেন, বিশেষ করে স্বরচক্র নিয়ে যে গানটি গেয়েছিলেন, যেখান থেকে আমাদের সে আলাদা করে আলোচনার সূত্রপাত, স্বরচক্র কি, সেই বেলঘরে গায়ককে দেখাইয়া ঠাকুর বলছেন ইনি স্বরচক্রের গান গাইলেন, সেসব যোগের কথা, হঠযোগ আর রাজযোগ। হঠযোগী শরীরের কতকগুলি কসরত করে, উদ্দেশ্য সিদ্ধাই দীর্ঘ আয়ু হবে, অষ্টসিদ্ধি হবে, এই সব উদ্দেশ্য। রাজযোগের উদ্দেশ্য ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য। রাজযোগী ভালো। ঠাকুর বলছেন রাজযোগের পথে নিতে। কেন বলছেন?
সেটি আমরা একটু পরে বিশ্লেষণ করব। এই যে রাজযোগের কথা বলছেন ঠাকুর, এই রাজযোগ হলো যোগ শাস্ত্রের একটি বিশেষ ধারা। কি সেই ধারা? যাকে যোগীদের রাজা বা যোগের রাজপথ বলা হয়। এই রাজযোগ মূলত মানসিক নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ এবং আত্ম উৎকর্ষের মাধ্যমে মুক্তি লাভের পথ। রাজযোগের মূল ভিত্তি হচ্ছে পতঞ্জলি রচিত যোগসূত্র, যেখানে 8খানা ধাপের কথা বলা হচ্ছে, যে 8টি ধাপে আত্মসাধনার পথ নির্ধারিত হয়েছে। তাহলে আমরা রাজযোগের অর্থ কি করতে পারি? রাজ অর্থাৎ রাজা বা শাসক, এবং যোগ অর্থাৎ যুক্ত হওয়া বা মিলন হওয়া। এইভাবে রাজযোগ এমন একটি পথ যা চিত্তকে অর্থাৎ আমাদের মনকে ইন্দ্রিয় এবং প্রাকৃতিক যে আসক্তি আছে, জাগতিক যা কিছু আছে, তার উপর রাজা বা শাসকের মতো নিয়ন্ত্রণ দিতে শেখায়। অর্থাৎ আমাকে আমি নিয়ন্ত্রিত করব। এই জাগতিক যা কিছু আছে, আমার ইন্দ্রিয় যে পঞ্চ ইন্দ্রিয়, সাধারণত ইন্দ্রিয়ই আমাদের নিয়ন্ত্রণ করে, কিন্তু এরা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে না, আমি এদেরকে নিয়ন্ত্রণ করব। ফলে রাজযোগের উদ্দেশ্য হিসেবে আমরা এটি ধরে নিতে পারি, রাজযোগের চূড়ান্ত লক্ষ্য হলো চিত্তবৃত্তি নিরোধ। অর্থাৎ চিত্ত বা মন যে সকল বিক্ষিপ্ত চিত্ত বা তরঙ্গ তোলে, তা থামিয়ে দেওয়া। তখন কি হয়? তখন আত্মা নিজের প্রকৃত রূপে প্রতিফলিত হয় এবং সিদ্ধি বা মুক্তি লাভ করে। রাজযোগের 8টি ধাপ আছে, যাকে আমরা আসলে অষ্টাঙ্গ যোগ বলছি। পতঞ্জলি মুনি বলছেন যে রাজযোগের 8টি ধাপ বা 8টি অঙ্গ কি কি সেটা? প্রথমটি হচ্ছে ইয়ম, বা আমরা বাংলায় উচ্চারণ করি যম। এটি কি? এটি হচ্ছে নৈতিক নিয়ন্ত্রণ বা সমাজ চর্চা। এখানে কি শেখায়? এখানে শেখায় অহিংসা, সত্য বা সততা, আর অচৌর্য অর্থাৎ চুরি না করা। ব্রহ্মচর্য, এই ব্রহ্মচর্য কি শেখায়? ব্রহ্মচর্য শেখায় আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আর অপরিগ্রহ অর্থাৎ অপ্রয়োজনীয় বস্তু না জমানো। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে নিয়ম। এই নিয়মের মধ্যে বলা হয় ব্যক্তিগত সুচিতা ও শৃঙ্খলা। এই ব্যক্তিগত বা সুচিতা বা শৃঙ্খলার মধ্যে কি কি পড়ছে? পড়ছে শৌচ অর্থাৎ পরিষ্কার থাকা, সন্তোষ অর্থাৎ সন্তুষ্ট থাকা, তপ, এই তপ হচ্ছে আত্মসংযম, আর স্বাধ্যায়, স্বাধ্যায়টা কি? মানে নিজের ধারণ অর্থাৎ আত্মশিক্ষা, আর ঈশ্বর প্রণিধান অর্থাৎ ঈশ্বরে আত্মসমর্পণ। আর আছে আসন। এই আসন কি করে? আসন দেহের স্থিতিশীল ও আরামদায়ক আসন। প্রাণায়াম অর্থাৎ শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করা। তাই প্রাণায়াম খুব সোজা, খুব একটা অর্থগুলো কিন্তু খুব একটা কঠিন নয়। দেখুন, এরপর হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার হচ্ছে ইন্দ্রিয়গুলিকে বাইরের বস্তু থেকে সরিয়ে অন্তর্মুখী করে তোলা। ধারণা, ধারণা কি? মনকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর স্থির রাখা। এইগুলি সব পরপর যদি আমরা করে নিতে পারি, তাহলেই আমরা চলে আসবো ধ্যানে। ধ্যান হচ্ছে একাগ্র চিত্তে গভীরভাবে কিছু চিন্তা করা, কিছু বলতে একটি বিষয়ের উপর ঈশ্বরের চিন্তা করা। আর এইগুলি যদি একবার করে ফেলা যায়, তাহলেই সমাধি। সমাধি কি? সমাধি হচ্ছে আত্মার সঙ্গে চেতনার সম্পূর্ণ মিলন। এই যে 8টি, একেই বলছে অষ্টাঙ্গ যোগ। অর্থাৎ এই যে রাজযোগ, এই রাজযোগটা কিন্তু খুব, ঠাকুর বলছেন, খুবই ভালো।
কেননা এই যে বলছে রাজযোগটা বলো, হঠযোগটা তাহলে খারাপ কোথায়? হঠযোগটা খারাপ নয়, তিনি বলছেন সব থেকে ভালো হচ্ছে রাজযোগ। কেননা এই যে হঠযোগ, এই হঠযোগের মধ্যে দিয়ে আমরা বেশি একটু শারীরিক কসরত করতে হয়। অর্থাৎ হঠযোগের মূল লক্ষ্য হচ্ছে মন নিয়ন্ত্রণ এবং শরীর শ্বাস নিয়ন্ত্রণ, এগুলো কর্মফলে অনাসক্ত থেকে কর্ম, ঈশ্বরের প্রতি প্রেম ও আত্মসমর্পণ, এগুলি হচ্ছে হঠযোগের একটি লক্ষণ। মূল লক্ষ্য কি? মন নিয়ন্ত্রণ ও সমাধি। কিন্তু হঠযোগের লক্ষণ হচ্ছে শরীর নিয়ন্ত্রণ আর শ্বাস নিয়ন্ত্রণ। আবার যদি বলি মাধ্যমটা, যে রাজযোগের মাধ্যম হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ, আর হঠযোগের মাধ্যম হচ্ছে আসন ও প্রাণায়াম। আর পথ হচ্ছে অন্তর্মুখী ধ্যান ও নির্ভর। আর হঠযোগে হচ্ছে বাহ্যিক অনুশীলন, আসলে যা সমাজমুখী। হ্যাঁ, ফলে ঠাকুর বলছেন যে বাহ্যিক যে অনুশীলন তার থেকে অনেক বেশি কার্যকরী হচ্ছে অন্তর্মুখী ও ধ্যান নির্ভর অনুশীলনটা। ফলে তিনি এই হঠযোগকেই যোগের বদলে এগিয়ে রেখেছেন আমাদের এই রাজযোগকে। তিনি বলছেন বেদান্তের সপ্তভূমি আর যোগ শাস্ত্রের ষড়চক্রের অনেক মেলে। এই সপ্তভূমি, বেদান্তের সপ্তভূমি, এটি আমি আজকে আর এর বিশ্লেষণে যাচ্ছি না। এটি একটি পরবর্তী সময়ে আমরা একটি আলাদা করে পর্ব করব। আপনারা জানেন আমরা বেদান্ত নিয়ে আলাদা আলাদা পর্ব করেছি। আমাদের বেদ নামক যে একটি প্লে লিস্ট আছে, সেখানে সবকিছু সংযুক্ত করা আছে, সেখান থেকে শুনতে পারেন। তা ঠাকুর বলছেন বেদের প্রথম 3 ভূমি আর ওদের মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর, এই 3 ভূমিতে গুহ্য লিঙ্গ নাভিতে মনের বাস। মন যখন চতুর্থ ভূমিতে ওঠে, অর্থাৎ অনাহত পদ্মে জীবাত্মাকে, তখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতি দর্শন হয়। সাধক বলে একই। পঞ্চভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয়। এখানে বিশুদ্ধ চক্র, ষষ্ঠ ভূমি আর আজ্ঞা চক্র, সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয়। আমরা সাধারণ মানুষরা অনেকে এই পঞ্চভূমিতে গিয়ে থেকে যাই, ভাবি এই তো আমার বেশ হলো, তারপর আর এগোতে পারি না। আসলে আমরা চাই না এগোতে, ভাবলাম অনেক তো হলো, আর কেন। কিন্তু ষষ্ঠ ভূমি হচ্ছে আজ্ঞা চক্র, যেখানে গেলে আমাদের ঈশ্বর দর্শন হয়। কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুতে পারে না, অথচ মাঝে কাচের ব্যবধান আছে বলে। জনক রাজা পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। তিনি কখনো পঞ্চম ভূমি, কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। তা সরল চক্রের ভেদের পর সপ্তভূমি। মন যেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, সমাধি হয়, দেহ বুদ্ধি চলে যায়, বাহ্য শূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়। এটি আমরা গতকাল আমরা যে সপ্তচক্র নিয়ে আলোচনা করেছি, সেখানে এই বিষয়টা আমরা বিস্তারিত বলেছি। আবারও বলছি, যারা কালকে শোনেননি, আমাদের প্লে লিস্টে প্রতিটি পর্ব সংযুক্ত করা আছে, সেখান থেকে শুনতে পারেন। তা সমাজে ত্রৈলোক্য স্বামী বলেছিলেন বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে, সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়। কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না। এরপরেই একটি সাব হেডিং আছে, সেটি ঈশ্বর দর্শনের লক্ষণ। ঠাকুর এবার জানাচ্ছে নিজ মুখে, যা আমরা জানতে পারছি। এই যে কথামৃতে ঠাকুর বলছেন, মানে কি, আমরা সেটা শুনছি, হয়তো আমরা পাঠ করছি, আপনারা শুনছেন, বা আপনারা কখনো পাঠ করছেন, নিজে নিজে পাঠ করছেন, কিন্তু যাই হোক না কেন, মূল বিষয়টা হচ্ছে ঠাকুর স্বয়ং আমাদেরকে বলছেন। আর সেই জন্যই এগুলো হচ্ছে আপ্তবাক্য, সিদ্ধান্ত বাক্য, যা কখনোই
নড়চড় হওয়ার নয়, যা আমাদের জীবন দর্শন, আমাদের জীবনকে শেখায়, আমাদের সমাজকে শেখায়, আমাদের ধর্মকে শেখায়। তাই আমরা বলি আপনাদেরকে যে প্রত্যেক দিন কথামৃত পাঠ করুন, নিজের কাছে নিজে ব্যাখ্যা করুন, আর যদি অসুবিধা হয় তাহলে আমাদের পাঠ শুনুন। তা সেই ঈশ্বর দর্শনের লক্ষণ নিয়ে এবার ঠাকুর আমাদেরকে জানাচ্ছেন। বলছেন তিনি যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে। সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলেই অকর্তা। শিখরা যেমন বলেছিল, পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতে সব হচ্ছে, এই বোধ। এর আগেও ঠাকুর আমাদেরকে এই কথা বলেছে যে যখন ঈশ্বর দর্শন হয় তখন আসলে অহম বোধটা চলে যায়, এই আমি বোধটাই তখন থাকে না। সবই আসলে ঈশ্বর, সবই ঈশ্বর করাচ্ছেন। সেই জন্যই এই যে আমাদের শাক্ত পদাবলীর এই অসাধারণ পদটা সেই জন্যই রচিত হয়েছে, আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলই অকর্তা। শিক্ষা যেমন বলেছিল পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সব হচ্ছে, এই বোধ। তাঁতি যেমন বলেছিল রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হলো, রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়লো, রামের ইচ্ছাতে আমাকে পুলিশ নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল। কি অসাধারণ কথাটা! এটি হচ্ছে একবার এক তাঁতি একটা কাপড় তৈরি করেছিল, সেই কাপড়টি চুরি হয়েছিল। এইবার পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে গেছে, যে অন্যায় করেছে যে তাকে ধরে, চোরকে ধরে। তারপর আবার পরে পুলিশ ছেড়ে নেবে। এখন তাঁতি বলছেন এগুলো আমার কিছু ইচ্ছা আমি করতে হয়নি, সেই একটি গল্প রয়েছে। এইটা হচ্ছে এই রামের ইচ্ছাতেই হয়েছে। রামকে, রাম হচ্ছে ভগবান, তাহলে ভগবানের ইচ্ছাতেই এই কাপড়ের দামটা হয়েছে 1 টাকা 6 আনা। আবার কম ভগবানের ইচ্ছাতেই সেইটি ডাকাতি হয়ে গেল, আবার ভগবানের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়লো, এবং ভগবানের ইচ্ছাতেই পুলিশও তাকে নিয়ে চলে গেল, আবার ভগবানের ইচ্ছাতেই তাকে ছেড়ে দিল। এই হচ্ছে আসলে সবকিছুই ভগবান নিয়ন্ত্রণ করছে, আমরা কেউ নেই। সন্ধ্যা আগত প্রায়, ঠাকুর এবার একবারও বিশ্রাম করেন নাই। ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরি কথা হইতেছে। এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তরা ও অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরকে দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছে। অর্থাৎ যারা সেই সকালে এসেছিল তারা এবার ফিরে যাচ্ছে, আর আমরাও আজকে এই পাঠ শেষ করে যে যার কাজে ফিরে যাব। আবার আগামীকাল আসবো, আমরা দ্বাদশ পরিচ্ছেদ পাঠ করব, যেখানে দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থ শ্রম কথা প্রসঙ্গে ঠাকুর আমাদেরকে বলবেন, এবং রাখাল, অধর, মাস্টার, রাখালের বাপ, বাপের শ্বশুর প্রভৃতিরা আসবেন, এবং দেখব ঠাকুর এই দশহরার দিন আমাদের উদ্দেশ্যে কি বলছেন, আমরা নতুন কি কথা জেনে নিতে পারছি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।